হামলাবাজ আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। আজ তো যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো তৈরি হও যুদ্ধ নয় তোলো আওয়াজ। জোট বাঁধো তৈরি হও যুদ্ধ নয় তোলো আওয়াজ। তোলো আওয়াজ তোলো আওয়াজ যুদ্ধ নয় তোলো আওয়াজ। তো মানুষ আমায় দেখতে এসেছে না? ও আপনারাও আমার মতো পাগল তাও না? তাহলে কেন এসেছেন? ও লাশ দেখতে এসেছেন? আরে বাহ, এই লাশের ভিডিও করছেন? লাশ দেখতে খুব মজা তাই না? একদিকে মানুষ পড়ে আর একদিকে ভিডিও করে। কি চমৎকার, কি চমৎকার! মোবাইল সাইডে একটা পাটনি না টি শার্ট তো সেম। এদের চেনেন? এরা সবাই বিদ্বেষ। এরা জড়ো হয়েছে লাশের নিলাম ভাবতে। কেউ চায় হিন্দু লাশ, কেউ মুসলিম, আবার কেউ বৌদ্ধ। অথচ কেউ বলছে না, কেউ বলছে না তাদের মরতে দিও না, তাদের বাঁচাও। কেন বলে না? কেন বলে না? বললেই তো ব্যবসা। যত লাশ তত ব্যবসা। এক দেশ আরেক দেশকে মারে, লাশ পরে ব্যবসা। এক জাতি আরেক জাতিরে মারে, লাশ পরে ব্যবসা। এক দেশ আরেক দেশ টাকা দেয় অন্য একটা দেশে হামলা করার জন্য, আর তখনও লাশ পরে ব্যবসা। আপনাদের সমাজে আমি তো পাগল, অথচ আমিও বুঝতে পারছি এটা অন্যায়। শুধু আপনারাই বুঝেন না, ও তো বুঝতেই চান না। আপনারা নেবেন লাশ? ঘটনায় তুমড়ে মুচড়ে যাওয়া লাশ, কিংবা বাসার ছাদে খাবার বলে গুলি খাওয়া শিশুর লাশ, সিলিংয়ে ঝুলে থাকা মেধাবী লাশ, অথবা গুলিতে টুপ খাওয়া মগজহীন লাশ। নেবেন লাশ? নেবেন? গুলিতে চালটা হয়ে যাওয়া তরুণের লাশ, অথবা পিঠতে মেরে ধরা শত বিক্ষোভ লাশ নেবেন? সুযোগে পাবেন ঝামেলা মুক্ত হাজার হাজার লাখ। কোথায় পাবে? আকাশ থেকে পারবে নাকি? কি ভাবছেন? কি ভাবছেন? এত লাশ কোথায় পাবো? এ মাটি লাশের ঘাটে। এখানে প্রতিদিন শত শত লাশ এমনিতে রেডি হয়ে যায়। কিছু হিসাবে আসে, আবার কিছু গুম হয়ে যায় হিসাবের খাতা থেকে। চুপ না করলে তুমি লাশ হয়ে যাবে।
দেশে বিদ্বেষের চাষ করে না। শান্তি আমরা কেউই চাই না। শান্তি মানে আমরা চাই দখল করতে, চাই নিয়ন্ত্রণ করতে। আর আর যেখানেই সেই নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে থাকে, সেখানেই গড়ে তুলি লাশের পাহাড়। এই দেশে অনুভূতির ভাড়া দেওয়ার জন্য আইন আছে, কিন্তু বিদ্বেষের শিকার মানুষের জন্য তোমার কথা মানবে কেন? কি প্রমাণ আছে তা? একজন অনুজের লাশ পড়েছিল আমাদের এই শহরে। গুলি কেটে মদত ছড়িয়েছিল রাস্তায়। দেশ জুড়ে আরো কত লেখক, কবি, শিক্ষকের লাশ এভাবেই ফেলে রাখা হয়েছিল রাস্তায়, অফিসে, ঘরে। কিন্তু সেটা দেখেননি কতটা বিদ্বেষ ছিল সেই গুণীদের মনে। কখনো কথা বলেছিলেন সেটা নিয়ে? তুমি চুপ কর না। কিছু হলেই জানো জানো সত্য কি মিথ্যা কি কোনো কিছুই জানারই প্রয়োজন। একজন মানুষ সামনে পড়ে আরেকজন মানুষের উপর, তার পরিবারের উপর, তার বলদ পিঠার উপর। মানুষের প্রতি মানুষের এত বিদ্বেষ কি ভাই? তুমি না সৃষ্টির সেরা গীত আশরাফুল মাখলুকাত, এটার নমুনা। প্রতিবাদ করতে গেলে এক পক্ষ থেকে এসে অস্ত্র নিয়ে আরেক পক্ষ হাত করার নেই, চেঁচিয়ে বলে খামোশ! সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করা যাবে না। সংবিধানে সীমানা বেঁধে দেওয়ার ধারাটি কত? এই দেশে ধর্মকে বাঁচানোর জন্য মন্ত্রণালয় আছে, কিন্তু মানুষকে বাঁচায় কোন মন্ত্রণালয়? না, আমাকে চুপ থাকলে চলবে না। আমি দেশদ্রোহী, অভি। চন্ডাল। বামে যা কি? কিন্তু এই মৃত মানুষদের সামনে এসে লাশের গল্প করে কি হবে? এরা সবাই তো মৃত, নিঃশ্বাসই চলছে, শুধু বিবেক মরে গেছে। না, তবু আমি বলবো আমাকে বলতে হবে। হ্যাঁ, আমি বলবো, আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে কিভাবে। ধন্যবাদ জানাচ্ছি লিটল থিয়েটার সিলেটকে তাদের পরিবেশনা, সুন্দর পরিবেশনা। আমি সম্মিলিত নাট্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুস্তাক আহমেদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মুস্তাক আহমেদ ভাই। শুভেচ্ছা স্মারক প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মুস্তাক আহমেদ ভাইকে। দেবদা চলে আসেন। সবাইকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ লিটল থিয়েটারকে। এবার এই মঞ্চে দলীয় নৃত্য পরিবেশনার জন্য অনুরোধ জানাচ্ছি সত্য শব্দ।
সত্য শব্দ সুনামগঞ্জ থেকে আগত একটি দল, যেখানে আমাদের নগরনাটের কাজ করত আমাদের দেবপ্রিয় পাল পর্ণা, সেও আছে। শুধু সুনামগঞ্জ থেকে আগত এই দলটির জন্য সবার হাততালি আশা করছি। দলীয় নৃত্য নিয়ে চলে আসবে সত্য শব্দ সুনামগঞ্জ।